বোনের ইজ্জত রক্ষা করবে, ওই ভাইগুলো তো মোবাইল নিয়ে লিপ্ত আছে। যুবক, তোমাদের কাছে আমি মুসাফির, আমার দরখাস্ত থাকবে, ওই ভাইগুলো এই মোবাইল নিয়ে লিপ্ত আছে। ওই ভাইগুলো ফ্রি ফায়ার পাবজির ভিতরে লিপ্ত আছে। ওই ভাইগুলো ওই আমাদের চিরতরের শত্রু, ওই ভারতের শাহরুখ খান, ওই ভারতের সালমান খান, ওই ভারতের নায়ক নায়িকাকে নিয়ে হিন্দি ছবি আর ইংলিশ ফিল্ম নিয়ে লিপ্ত আছে। কি ফায়দা কি হবে? মেরুদণ্ড শেষ, জওয়ানি শেষ, যৌবনের শক্তি শেষ। ইন্না লিল্লাহ। যখন মাতৃভূমির উপর আক্রমণ হবে, চলো জিহাদে চলো। যুবক নাই কেন? যুবক তো আগেই মেরুদণ্ডহীন হয়ে গেছে। যুবক তো পাপের কাজে লিপ্ত হয়ে কবিরা গুনায় লিপ্ত হয়ে গেছে। কোথায় পাওয়া যাবে 18,000 তালেবানদের মতন হাই লেভেলের যুবক, ইমানদার যুবক, খাঁটি মুমিন কোথায় পাওয়া যাবে? এই জন্য যুবক ভাই, তোমাদের কাছে হাত জোড় করলাম, এখন থেকে ইনশাল্লাহ কবিরা গুনাহ করবা না, ভারতের কোনো ছবি দেখবা না, ভারতের টেলিভিশনের সিরিয়াল। মা বোনদেরকে বলে দাও, ভাবি, খালাম্মা, ফুপি আম্মা, তোমার হাত জোড় করি, আব্দুল কুদ্দুস ফারুকি হুজুর বলে গেছে ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে, ভারতের সিরিয়াল তুমি দেখবা না। যেই দিন সিরিয়াল শুরু হয়, নারীরা স্বামীর খেদমত ভুলে যায়, খানা পাকাবে ভুলে যায়, নমাজ তো দূরের কথা, সব ভুলে যায়। এটুকু চিন্তা করলো না। এই ভারত স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে আমার ইমান আকিদাকে ধ্বংস করে দিবে, হিন্দি ছবির মাধ্যমে আমার লাইফকে ধ্বংস করে দিবে, ফ্রি ফায়ার পাবজির মাধ্যমে আমার চোখের পাওয়ার, আমার মেরুদণ্ড শক্তিকে ডাইরেক্ট ধ্বংস করে দিবে। এতটুকু আমরা চিন্তা করি না। এই ভারত আমার টোটাল যুব সমাজকে ধ্বংস করে সেনাবাহিনী ঢুকাইয়া দিবে বাংলাদেশে, আর বাংলাদেশে ঢুকবে, গোটা রাষ্ট্রকে কব্জা করে ফেলবে। ইনশাআল্লাহ, কও ইনশাআল্লাহ। এই ভলান্টিয়ার নাই, বাচ্চাদেরকে একটু ঠিক করো। হ্যাঁ রে বেটা, চোখের সামনে খেলতেছে এগুলো। এই বাচ্চাগুলোকে সরান না, ওই দিকে খেলতেছে যে। আল্লাহু আকবার। মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে আমি কয়েকবার হাত জোড় করলাম, আমার এই আহ্বানটাকে গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের ফায়দা হবে, আপনার লাইফটা সুন্দর হবে, আপনার দুনিয়াটা সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে। আত্মাটা যদি পবিত্র হয়, আত্মাটা যদি শুদ্ধি হয়, 5 ওয়াক্ত নামাজ যদি সবাই এই হাজী মুহাম্মদ আলী কমপ্লেক্স জামে মসজিদে গিয়ে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিতাবে লেখা আছে যারা নামাজ পড়ে তাদের চেহারাটা সুন্দর হয়ে যায়, তাদের চেহারা একটা নূর পয়দা হয়, আলো সৃষ্টি হয়। একদিকে আত্মাটা পবিত্র হয়ে গেল, আরেকদিকে চেহারাটা সুন্দর হয়ে গেল। এখন একটু ইনসাফের সাথে বলুন, এখন যখন আপনি যুদ্ধে গিয়ে তাকবীর দিবেন আল্লাহু আকবার, কেমন শক্তি হবে, তাকবীরের পাওয়ার হবে অ্যাটম বোমের চেয়েও আরো দ্বিগুণ শক্তি হবে। আমি নিজে দেখেছি, নিজে রাশিয়ার যুদ্ধে নিজে দেখেছি। 11 জন উপরের দিকে আব্দুর রহমান ফারুকি সাহেব মাওলানা তার সাথে উঠতেছে পাহাড়ের দিকে। পাহাড়ের উপরে আফগান রাশিয়ান সেনাবাহিনী AK-47 মেশিন গান নিয়ে উপরের থেকে স্টেট ফায়ার করতেছে নিচের দিকে। বলুন, উপরের থেকে ফায়ার করলে নিচের মানুষ কখনো উপরে উঠতে পারবে? 11 জন ছাত্র মাওলানা আব্দুর রহমান ফারুকির সাথে আল্লাহু আকবার তাকবীর দিতে দিতে পাহাড়ের উপরে বুলেটের ভিতর দিয়ে উঠে গেছে। 3 জন শহীদ হয়ে গেছে। কয়জন? আব্দুর রহমান ফারুকি পাহাড়ের উপরে উঠে দেখে তারা স্টেট ফায়ার করতেছে। আব্দুর রহমান ফারুকি যশোরের শহীদ হয়ে গেছে, সে
আরো পরে শহীদ হয়েছে। সে একটা তাকবীর দিল, নারে তাকবীর, আল্লাহু আকবার। ফারুকী বলতেছেন, কুদ্দুস ভাই আমি তাকবীর দিলাম, রাশিয়ান রেড ফোর্স 6 ফুট লম্বা লাল বাহিনী বন্দুক হাতে, মেশিন গান হাতে থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। ফারুকী বলে ফায়ার কর। ফায়ার করতে পারে না, হাত পাও অকিজু হয়ে গেছে। আল্লাহ ইসমে আজম, আল্লাহ শব্দটি ইসমে আজম। ও এই জায়গার নাম কি? মাস্টার বাড়ি, গড়গড়িয়া মাস্টার বাড়ির নিবাসী মুসলমান ভাইসব, আল্লাহ শব্দটা হলো ইসমে আজম, বড় নাম, এত শক্তি, অ্যাটম বুমের চেয়েও পাওয়ারফুল শব্দ আল্লাহ। যখন আত্মাটা পবিত্র হবে, চেহারা নামাজের মাধ্যমে নূরে নূরান্বিত হবে, যখন তুমি নরেন্দ্র মোদীর সৈন্যদের সামনে তাকবীর দিবা, রব্বুল জালালের কসম, একজন সৈন্য ফায়ার করবে দূরের কথা, দাঁড়াইতে পারবে না, দাঁড়াইতে পারবে না। আমি জানি তো, দাঁড়াইতে পারবে না। মূর্তি পূজারী পেশাব খায়। কি খায়? শুধু পেশাব না, কচ্ছপ খায়। শুধু কচ্ছপ না, গোবর খায়। আমি নরেন্দ্র মোদীর সামনে দেখি কাচ্চি বিরিয়ানি, কালা ভুনা গোস্ত লাইন ধরে রাখছে। আবার কেউ কি এরা না গোস্ত খায় না, কালা ভুনা কেন? ভালো করে তাকাইয়া দেখি কালা ভুনা না, কাচ্চি বিরিয়ানিও না, নিচের দিকে তাকাইয়া দেখি গোবর। ফেলেটে কি? আমি কেউ কিনি গোবর কেন? কহেরা গৌ মা গোবর খায় আর গৌ মার পেশাব খায়। আমি চিন্তা করলাম কি গোবর খায়। সে তার সাংবাদিকদের বক্তব্য দিল, বাংলাদেশের সাথে যুদ্ধ হবে, কয়েকদিন তো লাগবে না, কয়েক মিনিটে ফয়সালা হয়ে যাবে। বাংলাদেশের সাথে যুদ্ধ হবে, কয়েকদিন লাগবে না, কয়েক মিনিটে কি হবে? ফয়সালা হয়ে যাবে। আমি কেউ কিনে খায় গোবর, খায় কচ্ছপ, খায় পেশাব, কয়েক মিনিটে ফয়সালা করবে। মানে বাংলাদেশে কে থাকে? মুসলমান। মুসলমান কি খায়? দুধ খায়, কচ্ছপ খায় না। শিংওয়ালা গরু মহিষ খায়। শিংওয়ালা গরু মহিষ গুতা দেয়। কিতাবে লেখছে যারা মহিষ আর গরু খায় হেরাও গুতা দেয়। হেরা কি দেয়? দুধ খায়। আবার শিংওয়ালা গরু মহিষ খায়, আবার গোবর খায় না, কাচ্চি বিরিয়ানি খায়। আপনারা তো ঢাকাইয়া মানুষ, কাচ্চি বিরিয়ানি কি শক্তি আছে না নাই? আবার আকিদা বিশ্বাস, নরেন্দ্র মোদীর মূর্তির উপরে আকিদা বিশ্বাস। মূর্তি লাত, মানাত, উজ্জা, হুবল, 4টি খোদা হইল তাদের বিশাল বড়, 17 ফুট দাঁড়ায় আছে। আচ্ছা দেখেন তো কেমন শক্তি। ঠাট্টার জন্য বলতেছি না, উদাহরণ। কুকুর সামনে দিয়ে যাইতেছে, ঠ্যাংটা উড়াইয়া কয় সুত। কুকুরকে ঠেকাইতে পারছে? এত দুর্বল খোদার বিশ্বাস তাদের অন্তরে। আকিদা বিশ্বাস দুর্বল, খাবারটা হইল গোবর দুর্বল, খাবারটা হইল কচ্ছপ দুর্বল, খাবারটা হইল পেশাব দুর্বল। কয়েক মিনিটে শাহজালাল ইয়ামানির জমিনকে কবজা করবে। কারা সেখানে থাকে? মুসলমান মুমিন। দুধ খায়, গরু মহিষ খায়, কাচ্চি বিরিয়ানি খায়, আর আকিদা বিশ্বাস আল্লাহর উপরে। আল্লাহকে আহকামুল হাকিমিন, আল্লাহকে রব্বুল আরশিল আযীম, আল্লাহকে হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহকে কাহ্হার, জব্বার, সত্তার, আল্লাহকে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, শক্তিশালী পাওয়ারফুল আল্লাহর উপরে বিশ্বাস। তাহলে শক্তি আসেনি? আকিদা বিশ্বাসও শক্তিশালী, খাবারও শক্তিশালী। 4 গুণে গুণান্বিত শক্তিশালী মুসলমানদের দেশ,
4 গুণে গুণান্বিত দুর্বল পার্টি নরেন্দ্র মোদী কয়েক মিনিটে ফায়সালা হয়ে যাবে। যুগ বিয়োগ মিলছে নি? যুগ বিয়োগ মিলে? আরে বাংলা বুঝেন না আপনারা? যুগ বিয়োগটা কি মিলছে? কয়েক মিনিটে ফায়সালা হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ ফায়সালা হবে, ঠিক আছে। ফেসবুকে লিখে দিছি, জি নরেন্দ্র মোদী, কয়েক মিনিটে ফায়সালা হবে, কিন্তু শর্ত হইল যুদ্ধটা শুরু করবা তোমরা ব্রাহ্মণবাড়িয়া দিয়া। কোন দিয়ে যুদ্ধ শুরু করবে? বিবালিয়া দিয়া যুদ্ধ শুরু করো। টেডা আছে, টেডা একটা সৈন্যরও বিসি ঠিক থাকবো না। ডাইরেক্ট বাংলা কয়ে দিলাম, বাংলা বুঝেন না? টেডা আছে না, টেডা। আমি যখন ফেসবুকে চাচ্ছি বিবালিয়া দিয়া বিসমিল্লাহ করিও, ঢুক্য কয়েক মিনিটে ফায়সালা হবে। তো বিবালিয়ার থেকে একজনে কইছে, হুজুর ধন্যবাদ আপনাকে, আমরা স্বাগতম জানাবো, আও আও আসো আসো। এরপরে নরসিংদী রায়পুরা 2 চরের মারামারি দেখছেন নি? কাউসারে কয়, হুজুর আমরা কি কম নাকি? আমরা 2 নম্বরে আছি, আমগো দিক দিয়ে নরেন্দ্র মোদী ঢুকুক। সুবহানাল্লাহ। নরেন্দ্র মোদীর MiG-29, নরেন্দ্র মোদীর F-16, নরেন্দ্র মোদীর দেবদেবী 3 আর অগ্নি-7 তাকবীরের সামনে সমস্ত মিসাইল অকিছু হয়ে যাবে। মালাউনের বাচ্চা, তোর এত বড় সাহস! তোর বাবা, বাবার বাবা, দাদার দাদা, লক্কর দাদা, সক্কর দাদা, দাদার দাদা আবু জাহেল আমার নবীর সাথে খালি হাতে বদরে পারে নাই, উহুদে পারে নাই, হুনাইনে পারে নাই, খন্দকের যুদ্ধে পারে নাই, বনু কুরাইজা পারে নাই, বনু নজিরে পারে নাই, খাইবারের যুদ্ধে পারে নাই, 27টি যুদ্ধে পারে নাই। সুলতান মাহমুদ গজনবী আক্রমণ করেছে দিল্লিতে, মালাউন পারে নাই, বাদশাহ বাবর তার সাথে পারে নাই, বাদশাহ গৌরী তার সাথে পারে নাই, বাচ্চা আলতামাসের সাথে পারে নাই, আমাদের সাথেও পারবে না। সাহস কত বড়! চা কই গেল? চা মা দিও ভাই। কত বড় সাহস! কয়েক মিনিটে ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোর 14 গোষ্ঠীর ইতিহাসে আছে কোন যুদ্ধে জয়যুক্ত হইছ? আছে? কখনো মালাউন মূর্তি পূজারীরা মুসলমানদের সাথে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যুবক, আত্মাটারে শুদ্ধি করবে তো ইনশাআল্লাহ? তোমাদের কাছে আবার হাত জোড় করলাম, এখন থেকে কোনো মুসলিম ভাই মুসলিম বোনের সাথে ইফটিজিং করিও না। অবৈধ প্রেম প্রেমিকার এই সাবজেক্ট ছেড়ে দাও। তোমার আপন বোন তোমার ইজ্জত রক্ষা করবে। দেখো তামিশকে একটু চাখায় নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, নারে তাকবীর, সম্মেলন। সিরিয়া, এই যে সিরিয়া বিজয় হলো, আরবিতে কয় শাম, আরবিতে কি নাম? সিরিয়া। চিন্তা করেন, 3.5 লক্ষ বাশারুল আসাদের সেনাবাহিনী, 6 দল মুজাহিদিনদের ইয়াং জেনারেশন 18, 22, 24 একসাথ হয়েছে। সেনাবাহিনী তাদের কতটুকু? সেনাবাহিনী মানে মুজাহিদ 11,000। 11,000-এর 3,000 যুদ্ধ শুরু করছে, 12 দিনে 3.5 লক্ষ সেনাবাহিনী শেষ। কত আশ্চর্য! বাশারুল আসাদ পলায়া চলে গেছে। সেই সিরিয়ার রাজধানী দামিশকের পাশে একটা যুদ্ধ হয়েছে। 314 জন মুসলমান, এর মধ্যে 14 জন হইল নারী। ওই 14 জনের মধ্যে 3 জন হইল আল্লাহর নবীর সাহাবিয়া। সুবহানাল্লাহ।
তার মধ্যে একটা যুবতী নারী ছিল খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? খাউলা। মাশারিউল আসওয়াক ইলা মাসারিউল উশাক, আরবি কিতাব মাশারিউল আসওয়াক ইলা মাসারিউল উশাক, লেখক আল্লামা ইবনুন নুহাস, রাষ্ট্র লেবনান, বেইরুত। সেখান থেকে আরবি কিতাবটা ছেপে আসে। আল্লাহু আকবার। সেখানে ওই কিতাবে লেখে, একটু সামনে যারা খালি জায়গা ভাই তারা একটু বসেন, আরো আল্লাহর ওলিরা আসতেছে, চেহারার দিকে তাকাইলেও তো আপনাদের সগীরা গুনাহ মাফ হয়ে যাব। ডক্টর মুস্তাক সাহেব আমাদের মাদ্রাসায় বুখারী শরীফের অনুষ্ঠানে যায় উনি। কত বড় আমাদের মাদ্রাসা ছিলেন মারকাজুল হুদা। এর অর্থ হইল প্রতিদিন 9 বস্তা চাউল লাগে। 105 বিঘা জমিনের উপরে আমাদের মাদ্রাসা। মোটর সাইকেল দিয়ে এক মাথা থেকে আরেক মাথায় যাইতে 3.5 মিনিট লাগে। এক ক্লাসে ছাত্র আছে 900। কথা বুঝলেন নাই? সেই মাদ্রাসার অনুষ্ঠানে ডক্টর মুস্তাক সাহেব যায়। কি মনে করছেন? কত বড় বড় ভারত পাকিস্তান থেকে, আমি তো 17 বছর ইন্ডিয়া, পাকিস্তান, ইরান লেখাপড়া করছি। কোরআনের তাফসিরের ডবল সার্টিফিকেট আমার কাছে আছে। মুফতি বলছে, আমি মুফতির সার্টিফিকেট নাই, পড়ছি সার্টিফিকেট নেই, কিন্তু তাফসিরের ডবল সার্টিফিকেট আছে। কথা বুঝলেন নাই? আমাদের ওখানে ওই উনি যায়। এরপরে আসবে জুনাইদ আল হাবিব, সুবহানাল্লাহ। বয়ান শোনার দরকার নাই, বয়ান আমি করতেছি, শুধু চেহারাটা দেখবেন, শরীরে কোনো গোশত নাই, যা আছে সব স্টিল বডি। সব কি? শুধু নরেন্দ্র মোদীর একটা গুতা মারলে সারে শেষ। লাঠি হাতে আছে, একটা শুধু গুতা মারবো, শেষ, আর লাগবে না, মোদী শেষ। হ্যাঁ না, জুনাইদ আল হাবিব বাঘের বাচ্চা আসতেছে। এই জন্য বলতেছি, একটু বাইরে যারা সামনে জায়গা আছে বসে যান সুন্দরভাবে। অনুষ্ঠান তো বেশি হয় না, 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে তো দোয়া হয়ে যাবে, ঠিক না? মুসল্লিয়ানে কেরাম বলতেছিলাম, ওই যে সিরিয়া রাজধানী দামিশকের পাশে খ্রিস্টান বাদশাহ 3000 সৈন্য নিয়ে আসছে। আল্লামা ইবনুন নুহাস বলে 3000 সৈন্য নিয়ে আসছে। খ্রিস্টান বাদশার নাম বতরুস। যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমান মাত্র 314 জন, 14 জন নারী, 300 জন পুরুষ। যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই জমানায় নারীরাও যুদ্ধে অংশগ্রহণ করতেন। কেন? আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে সশরীরে 2টি যুদ্ধে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এত মানুষ দেখেন, আমরা নবীজির উম্মত, আমাদের নবীজি 27টি যুদ্ধে সশরীরে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কয়জনে যুদ্ধে গেছি একটু হাত উঠান। এই হইল আমরা উম্মত, এই হইল গোশত খাওয়া মুসলমান, এই হইল গোল গোল বাতাসা খাওয়া মমিন। আন্তাসা গোল গোল বাতাসা, হ্যাঁ, পেট বইরা খাও, ঘুমায়া থাকো, আমরা মমিন, আমরা মুসলমান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, যেই নবীর উপাধি নবীউর রহমা, রহমতওয়ালা নবী, যেই নবীর রহমতুল্লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য রহমত শুরু করছেন, যেই নবী মার পেট থেকে জন্মগ্রহণ করার সাথে সাথে গোটা অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে, যেই নবী জন্মগ্রহণ করার সাথে সাথে, প্রথম জন্মগ্রহণ করার সাথে সাথে সেজদায় পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মর্তবা, মর্যাদা কত বেশি। সেই নবী যখন কালিমার দাওয়াত দিতে একটু বালুময় ময়দানের দিকে যাইতেছিলেন, রৌদ্র শরীরে লাগবে, কষ্ট পাবে, ডান দিকের বাম দিকের গাছপালা ঝুইকা ঝুঁকে ডাল দিয়ে ছায়া দান করেছে। যেই নবী যখন ময়দানে যাইতেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, গাছপালা ছিল না, মরুভূমি, রৌদ্র শরীরে লাগবে, কষ্ট পাবে, আকাশের মেঘের টুকরা মাথার উপরে চলে আসছে, ছায়া দান করেছে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাতি জ্বালানোর জন্য, ইসলামের জন্য সশরীরে 27টি যুদ্ধে গিয়েছেন। যেই 27টির মধ্যে 9টি যুদ্ধ ডাইরেক্ট
যুদ্ধ হয়েছে, কেতাল হয়েছে, সেই নবীর আমরা উম্মত, একটা যুদ্ধেও আমরা যাই নাই। আমরা উম্মত, আমরা উম্মত, আমরা উম্মত। এই উম্মতের জন্য সুপারিশ করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু এহসাস করেন, একটু অনুভূতি শক্তি, একটু চিন্তা করেন আমাদের নবীজি। আল্লাহু আকবার। যাই হোক, আমি বলতেছিলাম ওই যে সিরিয়ার যুদ্ধ, আম্মা আয়েশা যুদ্ধে গিয়েছেন, সাহাবায়ে কেরামরা যুদ্ধে গিয়েছেন, 314 জন মুসলমান যোদ্ধা, নারী 14 জন, তার মধ্যে আল্লাহর নবীর সাহাবী আছে খাওলা, বয়স 18, স্মার্ট শরীর, উঁচা লম্বা, খুব সুন্দরী, আল্লাহর নবীকে ঈমান অবস্থায় সোহবত অবলম্বন করেছেন। খ্রিস্টান আক্রমণ করলো, 3314 জনের সাথে যুদ্ধ। 7 ঘন্টা যুদ্ধ হওয়ার পরে মুসলমান বাহ্যিক দৃষ্টিতে পরাজিত হয়ে গেছে। পরাজিত হওয়ার পরে অনেক মুসলমান শহীদ হয়ে গেছে, আর 70 জন গ্রেফতার হয়ে গেছে। ওই 14 জন নারীও খ্রিস্টানদের হাতে গ্রেফতার হয়ে গেছে। খ্রিস্টানদের একটা বদ অভ্যাস, কুকুরের অভ্যাস, সুন্দরী নারী দেখলে ঝাঁপায়া পড়ে, ইজ্জতের উপরে আক্রমণ করে। বলল কমান্ডারকে, এই কমান্ডার, এই 14 জন নারীকে আলাদা তাঁবুর ভিতরে, জেলখানা, সাব জেল ঘোষণা দিয়ে জেলখানায় বন্দি করে রাখো। তাঁবু, এইভাবে তাঁবুর, সেনাবাহিনীরা শীতকালে দেখবেন মহড়া করতে আসে, তাঁবু টানায়, সেই তাঁবুর ভিতরে বন্দি করে দাও। তাঁবুর ভিতরে বন্দি হয়ে গেল। বাদশাহ যখন দেখছে খাওলা, ওই যে সুন্দরী নারীটা, এত সুন্দরী, কমান্ডারকে জিজ্ঞাসা করে, ওই যে সুন্দরী নারীটা, এটা কে? কয়, এটা আরবের মেয়ে, মুহাম্মদের সুহবত প্রাপ্ত। এত সুন্দরী, নাম কি? খাওলা। এটাকে আমার জন্য আলাদা রাখো, সারাদিন যুদ্ধ করেছি, রাত্রে মদ খাবো, কাবাব খাবো, এই মেয়েটাকে আমি উপভোগ করব। যখন আঙ্গুল দিয়ে ইশারা করছে, ওই যুবতী মেয়েটাকে আলাদা রাখো। খাওলা তাঁবুর ভিতর থেকে দেখে ফেলছে, তার দিকে ইশারা করছে, সে বুঝে ফেলছে আমার ইজ্জতের দিকে ইশারা করতেছে। যখন বুঝে ফেলছে, ও মাস্টার বাড়ি, গড়গড়িয়া মাস্টার বাড়ি, পর্দার ভিতরের নারীরা, আমার সামনে উপস্থিত যুবক ভাইয়েরা, দেখো হযরতে খাওলা যখন দেখে ফেলছে, তার ইজ্জতের দিকে ইশারা করতেছে খ্রিস্টান বাদশাহ বতরুস। সাথে সাথে বাকি 13 জন নারীদের সামনে একটা বক্তব্য দিল খাওলা, ও আরবের নারীরা, নবীর সাহাবিয়ারা আমাদের ইজ্জতে আক্রমণ করবে, চলো দাঁড়াও, খালি হাতে 3000-এর বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহু আকবার। দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে 13 জন বলতেছে, খাওলা যুদ্ধ করব ভালো কথা, খালি হাতে আমরা কিভাবে যুদ্ধ করব? আশপাশে দেখো 3000 সেনাবাহিনী, 2000 রেস্টে আছে, 1000 আমাদেরকে গ্রাস করে ফেলছে, ঘেরাও করে ফেলছে, সকলের হাতে তলোয়ার। আমরা খালি হাতে কিভাবে যুদ্ধ করব? ওই নারীর ঈমান দেখুন, আল্লাহ, নাইম শাহ হুজুর, ওই নারীর ঈমান দেখুন। খাওলা বলতেছে, আরবের নারীরা, তাদের হাতে তলোয়ার। আমরা যেই তাঁবুর ভিতরে বন্দি আছি, তাঁবুর ভিতরে বাঁশের খুঁটি আসেনি, একটা বাঁশের খুঁটি আমি নিলাম, তোমরা বাঁশের খুঁটি হাতে নাও। আল্লাহু আকবার তাকবীর দিয়ে বাঁশটাকে তলোয়ারের মতন আঘাত করব, আল্লাহ পাক বাঁশকে তরবারিতে রূপান্তরিত করে দিবে। সত্য সত্য আল্লাহু আকবার বলেই বাঁশ হাতে নিয়ে তাঁবুর পর্দা ফাইরা বাহিরে যে খাওলা বলতেছেন, হালমিন মুবারিস, কোন খ্রিস্টানের বাচ্চা আসো আমার সাথে ফাইট করবা? সুবহানাল্লাহ। 1000 সশস্ত্র বাহিনী, নারী খাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের সাথে সোহবত প্রাপ্ত। যখন বলছে, কর্নেল সামনে আসছে, হাসতেছে, এই নারী কি ফাইট করবি তুই? সামনে আসার সাথে সাথে তাকবীর দিয়ে একটা আঘাত করলো, আঘাতের সাথে সাথে কর্নেল শেষ। আল্লামা ইবনে নুহাস লেখে, 1.5 ঘন্টা লাঠি ঘুরাইতেছিল, একজনের পর একজন সেনাবাহিনী আসতেছিল, পরীক্ষা করতেছিল। আল্লাহু আকবার। 1.5 ঘন্টায়
আল্লামা ইবনুন নুহাস ঐতিহাসিক বইয়ের মধ্যে লেখে 29 জন জাহান্নামে পাঠাইয়া দিছে। হাওলা হাত ব্যথা হয়ে গেছে। একটা নারী কত সময় লাঠি ঘুরাইতে পারে? ইমানের শক্তি 1.5 ঘন্টা হয়ে গেছে। বাচ্চা বলতেছে, এই জেনারেল, একটা মুসলিম নারী মোহাম্মদের আশেকা আমাদের 29 জনকে হত্যা করলো, তোমাদের লজ্জা লাগে না? ওরে জীবিত গ্রেফতার কর, ধর ওরে, ধর ওরে, মারবি না, খালি হাতে ধর, ওর কত শক্তি আমি দেখব। 1000 সেনাবাহিনী, গড়গড়িয়া মাস্টার বাড়ি, হাজি মোহাম্মদ আলী কমপ্লেক্স জামি মসজিদের আশপাশে নিবাসী মুসলমান ভাইও, দুস্থ বুজুর্গ, যুবক ভাই বোনেরা, তোমাদের জন্য শিক্ষণীয়। দেখো দেখো, ধর ওরে, ধর, জীবিত ধর। যখন খাওলা দেখলেন আমাকে ধরে ফেলবে, টাচ করবে, লাল কুত্তা, লাল চামড়াওয়ালা খ্রিস্টান আল্লাহর নবীর সাহাবিয়ার শরীরে টাচ করবে, আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ, চন্দ্র সূর্যের আলো আমার শরীরে লাগে নাই, আমি এত পর্দার ভিতরে ছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নারী, কেমন পর্দা! চন্দ্র সূর্যের আলো শরীরে পড়ে না, এর অর্থ হইল 24 ঘন্টা হিজাবের ভিতরে ছিল, 24 ঘন্টা পর্দার ভিতরে ছিল। আজকে আমার মা বোনদের অবস্থা দেখো, রাস্তায় বের হয় উল্টা কত কিছু লাগায়, সাজঘুষ করে। কিতাবে লেখছে, যার যেই নারীর পেট দেখা যায়, যেই নারীর গাল দেখা যায়, যেই নারীর ঠোঁট দেখা যায়, যেই নারীর হাত দেখা যায়, সেই নারীর পেটে কখনো নেক সন্তান জন্ম হবে না। নাস্তিক হবে, মুরতাদ হবে, শয়তান হবে, সুদখোর ঘুষখোর জন্ম হবে। আমি কিতাবে দেখেছি 7 জায়গায় লেখা আছে ওই নারীর পেট থেকে নেক সন্তান পয়দা হবে না। মা বোনেরা, পর্দা ফরজ, পর্দা ফরজ। খাওলা যখন বলল, আল্লাহ আমার শরীরে টাচ করবে, তার পূর্বে আমাকে শহীদ হওয়ার তৌফিক দাও। একটু পরে কইতেছে, আল্লাহ একজন মুসলিম ভাইকে পাঠাও, যেই ভাই আমার ইজ্জত রক্ষা করবে। আবার বলতেছে, আল্লাহ একজন মুসলিম ভাইকে পাঠাও, 1000 আমাকে গ্রেফতার করবে, আমাকে ধর্ষণ করবে, ইজ্জত লুণ্ঠন করবে, তার সেই উত্তম আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি তো ঘেরাওতে চলে আসছি। আল্লাহ এইভাবে বলতেছিল 3.5 মিনিট শেষ হয়ে গেছে। 3.5 মিনিট পরে হঠাৎ করে দেখে ডান দিক থেকে নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ আসতেছে। কে আসতেছে? কে আসতেছে? দেখে 300 ঘোড়া সামনে, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ার খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 300 ভাই পৌঁছে গেছে। তলোয়ার বের করে খালিদ ইবনুল ওয়ালিদ কষ কষ মারতে মারতে ভিতরে ঢুকে পড়ছে। একটা তরবারি ভেঙে গেছে, আরেক তলোয়ার মারতে মারতে ভিতরে ঢুকে পড়ছে। 2 নম্বর তলোয়ার টুকরা হয়ে গেছে, ভিতরে ঢুকে পড়ছে। 4 নম্বর শেষ, 5 নম্বর শেষ, 6 নম্বর শেষ। 60টি তলোয়ার ভেঙে গেছে। খালিদ ইবনুল ওয়ালিদ 734 জন খ্রিস্টানকে নিজ হাতে জবাই করে দিয়েছে। ইয়ামানি চাদর ছিল, ইয়ামানি চাদর, ইয়ামান দেশের চাদর, যখন কাশ্মীরি শাল পরিচিত, সেই জমানায় ইয়ামান দেশের চাদর ওনার শরীরে ছিল। ওই চাদর দিয়ে খাওলার উপরে এইভাবে চাদর ফালায়া 2 হাতে 2 বাজু ধরে উপরের দিকে উঠায় কয়, আল্লাহ ভাই হয়ে বোনের ইজ্জত রক্ষা করলাম। ভাই কোথায়? 18 কোটি মুসলমান বাংলাদেশে। মায়ানমারের বৌদ্ধরা মুসলিম নারীদেরকে ধর্ষণ করতেছে। আমরা সেখানে যাইয়া দেখি 300 নারীর পেটে মায়ানমারে বৌদ্ধদের বাচ্চা। যুবক কোথায়? ভাই কোথায়? ভাই কোথায়? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, টোটাল মুমিন ভাই ভাই, বোন বোন। ভারতে কসাই মোদি এই 2 সপ্তাহ আগে মুসলিম নারীর গর্ভধারী নারী পেটে বাচ্চা গ্রেফতার করে ইউপি উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদীর সেনাবাহিনী, উগ্র জঙ্গি সংগঠন RSS ভারতে, আর বাংলাদেশ জঙ্গি সংগঠন ইসকন,
এই দুইটা হলো নরেন্দ্র মোদীর জঙ্গি সংগঠন কাজ করে। ওই RSS ওই নারীর পেট ফাইরা বাচ্চা টান দিয়ে বের করছে, ব্যানেট পেটে ঢুকাইয়া দিছে, শিশু বাচ্চা ব্যানেট এইভাবে লুলু দিয়ে বাচ্চাটা আগুনে নিক্ষেপ করেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো এটা কেমন, এটা তো অমানবিক কাজ হইল। ওই ঠাকুর বলতেছে অমানবিক না, আমাদের দেবদেবীর আত্মাটা ঠান্ডা হয়ে গেছে। মুসলিম কোথায়, যুবক কোথায়, ওই বোনের ইজ্জত রক্ষা করবে যুবক কোথায়? কোনো একটা স্কুল কলেজে হেজাব পরে বোরকা পরে ভারতে ঢুকতে পারে না, বোরকা টেনে টেনে অপমান করতেছে। বোনের ইজ্জত কে রক্ষা করবে? ভাইগুলো কোথায়? তারপরে দেখুন মিনারা, বড় মিনারায় আজান নিষিদ্ধ করে দিয়েছে ভারতে। মুসলিম এলাকা ছাড়া ইউপি বিভিন্ন রাজ্যে বড় মিনারায় আজান নিষিদ্ধ। মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে, 2 লক্ষ টাকা জরিমানা করেছে। হিন্দুদের সামনে কানো ধরে উঠাইছে বসাইছে মুয়াজ্জিনকে। এই মুয়াজ্জিনকে এখন শুনলাম জেলখানায় পাঠিয়ে দিয়েছে। আবার কি দেখতেছি 17টি মসজিদ গত 3 সপ্তাহ 4 সপ্তাহে বেকু দিয়ে এইভাবে কুবায়া কুবায়া শহীদ করতেছে ভারতে। কে মসজিদ রক্ষা করবে? কে বোনের ইজ্জত রক্ষা করবে? ভাই কোথায়? ভাই তো ছিল খালেদ আব্দুল ওয়ালিদ, সেই ভাই খাওলাকে রক্ষা করেছে, ইজ্জত রক্ষা করেছে। যুবক ভাই, এই জন্য তোমাদের কাছে বারবার হাত জোর করতেছি, আসো সকল প্রকার কবিরা গুনাহ থেকে বর্জন থাকো, গুনাহগুলো বর্জন করো। বিশেষভাবে ভারতের কোনো ছবি, ভারতের হিন্দি ইংলিশ সেক্সি টেলিভিশনের সিরিয়াল, পাপিষ্ট নায়ক নায়িকা টোটাল বর্জন করতে হবে। যদি বর্জন করতে পারো আত্মাটা শুদ্ধি হবে। ওই শুদ্ধি আত্মাওয়ালা পবিত্র আত্মাওয়ালা দিয়ে যখন আল্লাহু আকবার তাকবীর দিবা, আসমান জমিন থরথর করে কম্পিত হবে। ভারতের সেনাবাহিনী 33 লাখ হোক আর 33 কোটি হোক, তাকবীরের সামনে দাঁড়াইতে পারবে না। আমরা নিচে দেখেছি কোনো শক্তি নাই তোমার সামনে দাঁড়াবে। আগের থেকে আমাদেরকে গুনাহ থেকে তওবা করে গুনাহমুক্ত জীবন অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ। গাও মাওলানা নাঈম সাহেবের যে সংগঠন যুবক আছে 150, আরও যুবক ভাই নাম লেখাও, নাম লেখাও। আস্তে আস্তে তোমার আত্মাটা শুদ্ধি হবে, নামাজি হইবা। 313 জন যদি হয় এই এলাকার ভিতরে ইনশাআল্লাহ, কিভাবে দেখো খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে। নাঈম সাহেবের নেতৃত্বে আর তার সভাপতি আছে, আরও সমাজের আরও যারা সেবা করে সেই মুরব্বীদেরকে সাথে নিয়ে এই গড়গড়িয়া মাস্টার বাড়িতে যদি আমরা 313 জনের একটি বদ্রি 313 নাম দিব, বদ্রি 313 ইসলামের প্রথম যুদ্ধে আবু জাহেলকে পরাজিত করেছে সেই বদ্রি 313 সাহাবীর নামে 313 জন ফজরের নামাজের আধা ঘন্টা আগে উঠব। ইমাম সাহেব বসে থাকবে, নাঈম সাহেব বসে থাকবে, এই 313 জনের সভাপতি বসে থাকবে। 313 জনকে 4 ভাগে ভাগ করে দিব। হ্যান্ড মাইক থাকবে, এক ভাগ দক্ষিণ দিকে চলে যাবে, নমাজ নমাজ নমাজ, ঘুম থেকে নমাজ উত্তম, গোটা এলাকা চক্কর দিবে। আরেক ভাগ উত্তর দিকে চলে যাবে, হ্যান্ড মাইক হাতে থাকবে, চক্কর দিবে, সলাৎ 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 আসসালাত খায়রুম মিনান নাওম, আধা ঘন্টা একটা চক্কর দিবে। আরেক গ্রুপ পূর্ব দিকে চলে যাবে, হ্যান্ড মাইক হাতে থাকবে, আধা ঘন্টা চক্কর দিবে, ঘুম থেকে নমাজ উত্তম। আরেক গ্রুপ পশ্চিম দিকে চলে যাবে, চক্কর দিবে। একসাথে নমাজের 5 মিনিট আগে সবাই 313 জন মসজিদে এই হাজী মোহাম্মদ আলী কমপ্লেক্স জামে মসজিদে চলে আসবে। এইভাবে 40 দিন যদি গাছ করতে থাকে, নমাজের দাওয়াত দিতে থাকে, রব্বুল জালালের কসম এই কমপ্লেক্স জামে মসজিদে ফজরের নামাজে জায়গা হবে না, হবে না। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই বিধান গড়গড়িয়া মাস্টার বাড়িতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। যুদ্ধ লাগবে না, যুদ্ধ লাগবে না, যুদ্ধ করতে হবে না। যুদ্ধ ছাড়া বিপ্লব প্রতিষ্ঠিত হয়ে যাবে। হবে কি হবে না? আবার জুমার নামাজের 1 ঘন্টা আগে 313 জন গোটা এলাকায় হ্যান্ড মাইক নিয়ে ঘুরবে। তালেবান যায় দেখো 12,000 হ্যান্ড মাইক চৌরাস্তায় চৌরাস্তায় গলিতে গলিতে ঘুরতেছে। আলেম ওলামা সমস্ত দাওরা হাদিসের ছাত্ররা হ্যান্ড মাইক হাতে নিয়ে, মুবাল্লিগ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মন্ত্রণালয়ের নেতৃত্বে 12,000 মুবাল্লিগ
হ্যান্ড মাইক নিয়ে ঘুরতেছে। নামাজের বিধান সেখানে জোর জবরদস্তি করে নাই, পর্দার বিধান জোর জবরদস্তি করে নাই, শুধু চুরের হাত কাটা, জিনাকারের দৌড়া মারা, এইরকম দুই একটি বিধান সাথে সাথে প্রতিষ্ঠিত করেছে। অন্য সকল বিধানগুলো ছাড় দিয়ে রেখেছে। মুবাল্লিগরা দাওয়াত দিতে 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 আমি এই যে রমজানে গেলাম, আল্লাহর ফেরেশতা সাক্ষী, রমজানে গিয়ে আমি সেলুনের ভিতরে ঢুকে পড়ছি। 7 ঘন্টা চুল কাটতেছি আবার কাটি না, দেখি কেউ শেভ করে কিনা। দেখতে দেখতে দেখি 7 ঘন্টা চুল কাইটা চলে যাইতেছে। আল্লাহর ফেরেশতা সাক্ষী, একটা যুবক আল্লাহর ফেরেশতা সাক্ষী ক্রিম শেভ করে নাই। তারপরে দেখলাম 7টি রাজ্যে ঘুরে ঘুরে দেখছি এই রমজানে যুবতী কোনো নারীর চেহারা খোলা আমি পাই নাই। হায় হায়, কত সুন্দর আল্লাহর জমিনে আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন হয়ে গেল, কিভাবে কত সুন্দরে মানুষ, এত সুন্দর, কি শান্তি সেখানে। আল্লাহু আকবার। তারপরে আরো ভিতরে গেলাম, দেখি রাত্রে 10:30টায় একটা বুড়া বৃদ্ধ, 2টাই নারীদের হাঁটা চলায় পর্দা, ঠিক আছে, বুঝা যায় যুবতী। আমি বলতেছি, চাচা 2টা নারীকে, যুবতী মেয়েকে নিয়ে কোথায় যাও? বকেটের ছেলেরা আক্রমণ করবে। কয় না, আমার কয় মাওলানা নিস্ত কয় আক্রমণকারী এই দেশে নাই। সুবহানাল্লাহ। যুবতী মেয়েদের দিকে আক্রমণ করবে সেই দেশে নাই। কি শান্তি সেখানে। আল্লাহু আকবার। আবার জিজ্ঞাসা করলাম ট্রাফিক পুলিশকে, কিরে ভাই তোমাদের কি অবস্থা? রাস্তায় কতজন খুন হয়? কয় হুজুর কসম খায়ে বলতে পারি এই গত 9 মাসে আমাদের দেশে জানা মতে একটা মানুষ খুন হয় নাই, গুম হয় নাই। ও গিড়গিড়িয়া মাস্টার বাড়ি, গড়গড়িয়া মাস্টার বাড়ি যুবক ভাই, যুবতী বোন, মুসলমান ভাই সব, আল্লাহু আকবার। এইভাবে যদি আমরা কাজ করতে থাকি, 313 জন যদি নাইম সাহেবের নেতৃত্বে, ইমাম সাহেবের নেতৃত্বে, এলাকার আরো মুরব্বী তাদের নেতৃত্বে এইভাবে যদি কাজ করতে থাকে, সামনে রমজান মাস আসতেছে, তারা হ্যান্ডমাইক নিয়ে বের হয়ে যাবে। রমজানের পবিত্রতা হবে না, খালি কথা কয়। চাটা কি হলো? এদের বদভ্যাস হয়ে গেছে, খালি কথা কয়। রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। 313 জন চারদিকে বের হয়ে যাবে। যেই হোটেল খোলা রাখে, যায় ম্যানেজার সাহেব, আমরা এই সংগঠনের পক্ষ থেকে আসছি, এই আমাদের ইমাম সাহেব, এই আমাদের আমির সাহেব, আপনি মুসলমান আমিও মুসলমান, আপনার হাত জোড় করতেছি, পাও ধরতেছি, দিনের বেলা হোটেল খোলা রাখবেন না। বছরে একবার রমজান মেহমান হিসাবে আসে, এই মেহমানের সম্মান রাখতে হবে। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সকাল থেকে মাগরিব পর্যন্ত রোজা রাখতে হবে। বলুন, এইভাবে যদি যুবকেরা যায়, অনার্স মাস্টার্সের ছাত্ররা যায়, ডক্টররা যায়, ইমাম সাহেব খতিব সাহেব যায়, হাফিজ সাহেব মাওলানা সাহেবরা যায়, বাংলাদেশে কোনো মুসলমান আছে দিনের বেলায় হোটেল খোলা রাখবে? এরকম পাষাণ দিল আছে গো? হোটেল খোলা রাখবে? যখন হোটেল বন্ধ হয়ে যাবে সবাই রোজা রাখবে। আল্লাহর কোরআনের আরেকটা বিধান প্রতিষ্ঠিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? যখন ডাক দিবে, ছাত্র ভাইয়েরা ধাক্কা দিছে, জালিম সরকার শেষ, এখন আর তাদেরকে নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই, আমাদেরকে সুযোগ করে দিয়েছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ শুনতেছি ইসলামী সকল দল একসাথ হইতেছে। ছাত্র শিবির, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, মজলিস, জমিয়ত, তারপরে খেলাফত আন্দোলন, সব যদি একসাথ হয়, শুনতেছি মাওলানা মামুনুল হক বলতেছে গণবিপ্লবের জন্য প্রস্তুত হও। একটা বিপ্লবের যদি ধাক্কা দেয় আর যদি স্লোগান আসে আল্লাহর জমিনে আল্লাহর আইন,
বাস্তবায়ন ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। ইনশাআল্লাহ 56,000 বর্গ মাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়াতিমুল হজ, হজ পালন করো, ওয়াতিমুস সিয়াম, রোজা রাখো, আর চোরের হাত কাটা, জিনাগারের দৌড়া মারা। যদি এই মোটা মোটা বিধান প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা গণবিপ্লবের ডাক আসে, জান মাল কুরবান করতে যারা যারা প্রস্তুত দাঁড়িয়ে যাও। বসে যাও, বসে যান, বসে যান। ইনশাআল্লাহ আর কোন ছাড় পাবে না ফেরাউন। কোন ফেরাউন ইসলামের শত্রু, মাতৃভূমির শত্রুদেরকে ছাড় দেওয়া হবে না। একমাত্র আল্লাহর রাজত্ব কায়েম হবে ইনশাআল্লাহ। কার রাজত্ব চলবে? লিমানিন একমাত্র ইল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম চলবে শাহজালাল ইয়ামানির জমিনে ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমাদের এই যৌবনটা আল্লাহর পছন্দনীয়। আমি একবার শহীদ হয়ে গেছি, 2.5 ঘন্টা আবার জিন্দা হয়ে গেছি। মিসাইল ফোর্সের সামনে, রাশিয়ার থেকে মারছে মিসাইল, 72 ফুট লম্বা, 7 ফুট মোটা, সেম সেম তাল গাছ। এত বড় মিসাইল যদি পড়ে, পুকুর হয়ে যায়, গর্ত হয়ে যায়, মাটিগুলো যায় কোথায়? একটা মিসাইল পড়ল, বিশাল বিস্ফোরিত হয়ে মাটিগুলো কোথায়? ডানে বামে, সামনে পিছনে। মিসাইল পড়ছে 0.5 কিলোমিটার দূরে, আমরা ছিলাম 24 জন। মাটি আসছে আমাদের উপরে, 17 ফুট মাটির নিচে দাফন। কয় ফুট মাটি? সবাই বলতেছে, আরে কালা কালা মানুষগুলো আসলো আমাদের দেশে আমাদেরকে সাহায্য করার জন্য, স্টুডেন্ট, ছাত্র, পাসপোর্ট আছে, ভিসা আছে, আরে আমাদের দেশে আমাদেরকে সাহায্য করতে আসলো, শহীদ হয়ে গেল। এদের তো ঠিকানাও নাই, ডাটাও নাই আমাদের কাছে, লাশগুলো পাঠাবো কোথায়? আরেকজন বলতেছে, লাশ পাঠাইতে হবে না, ওরা আল্লাহ রাস্তার, আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের দেশে আসছে, যুদ্ধে শহীদ হয়ে গেছে, ভাগ্যবালা, জান্নাতে যাবে। তো থাক, আমরা দাফন করে দিই সুন্দরভাবে। তো মাটি সরাও, 17 ফুট মাটির নিচে থাকবে, মাটি সরাও। বেকু আসছে, তারপরে এটা কী কয়, বোল্ডেজার আসছে, মাটি সরাইতে সরাইতে 2.5 ঘন্টা পার হয়ে গেছে। কত ঘন্টা? এক কমান্ডার আর এক কমান্ডারকে বলে, না এখন তো আর জীবিত থাকার কোনো আশা নাই, 2.5 ঘন্টা হয়ে গেছে, সবাই শহীদ হয়ে গেছে। যখন পাও দইরা টান দিছে, আমি এই ডিস্টার্ব দেখা, কিরে আমরা শহীদ হয়ে গেলাম, আমরা শহীদ হয়ে গেলাম, আবার যে সব দেখা যায়। হেরা কইতেছে, কয় শহীদ নিস, শহীদ নিস, জিন্দা হাস, জিন্দা হাস। হেরা কয় শহীদ হয় নাই, শহীদ হয় নাই, জীবিত। দেখতে দেখতে 24 জন সবাই জীবিত। সুবহানাল্লাহ, বুঝে ফেলছি। আল্লাহু আকবার। ওই যে আরো আরো আমাদের আরো আগের ঘটনা, ইমরান পাঠান, সে যুদ্ধে গেছে, এত ফায়ার করতেছে রাশিয়ান বাহিনী, গুল্লি বুলেটের ধাক্কায় ওই পইরা গেছে মাটিতে। কিছুক্ষণ পরে কয়, কি রে, বুলেট ধাক্কা দিল, শহীদ হইলাম না, আরে কপাল খারাপ। বিরক্তি হইয়া পাগড়ি, পাঠানদের পাগড়ি 11 হাত লম্বা, বিশাল পাগড়ি, পাগড়ি ঝাড়া দিছে, পাগড়ির ভিতরে থেকে 11টা বুলেট বেরিয়েছে। ওই পাগড়িটা আমি 17 বছর রাখছি, বাংলাদেশে দেখাবো মানুষদেরকে। পাগড়ি ঝাঁঝরা হয়ে গেছে, মাথায় বুলেট ঢুকে নেই। কে বা কাহারা বাড়িতে আসার আগে বরকত কইয়া পাগড়িটারে হালাল করে লয়ে গেছে। এত কষ্ট করলাম, ট্যারাঙ্গে রাখলাম, এইভাবে রাখলাম, সেভাবে রাখলাম, ওমা হ্যাঁ কয় হালাল, এটা করে লয়ে গেছে। কোন দেশের কে লয়ে গেল আল্লাহ জানা, পাইলাম না। আহারে এত কষ্ট করলাম আমি, পাখিটা পাইলাম না। কিন্তু একিন এত শক্তিশালী হয়ে গেল, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন।
ও মুসলমান, এক সেকেন্ড মৌত আগেও হবে না, পিছেও হবে না। ভারতের কোন মিসাইল, ভারতের কোন মেশিন গান তোমাকে মারতে পারবে না। যেই দিন নির্দিষ্ট সময় হায়াত শেষ, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আর তো ভয় নাই তো, ইনশাল্লাহ কোনো ভয় নাই তো। নরেন্দ্র মোদী সৈন্য ঢুকবো, ধরবি কাশ, কল্লটা খালি কাচ্চা কাচ্চা লাগবে। এই যে ডরাইতেছে, পারবে না তো ডরান গা, ভালো ইনশাল্লাহ, তাও ডরান গা। আমি কইলে আপনি ডরা যায়, ডরান গা। মুসলমানদের কোনো ডর আছে? আমি এত ওপেন বয়ান করতেছি, ডরাই না। ডরায় লাভ কি? আজরাইল আর মৌত পকেটে আছে আমার, সবসময় পকেটে। কি আমার এই ফেরাউনের গোয়েন্দারা গ্রেফতার করে লয়ে গেছে, কিন্তু আল্লাহর ভাগ্যবালা পুলিশ গ্রেফতার করে নাই। গ্রেফতার করছে DGIF, সেনাবাহিনীদের হাই লেভেলের গোয়েন্দা কর্নেল গুলজার। সেও আবার শহীদ হয়ে গেছে পিলখানায়, সুবহানাল্লাহ। ওই কর্নেল গুলজার এত সুন্দর কর্নেল, আমরা লালবাগের থেকে নিয়ে গেছে। কয় আই জঙ্গি, চুপ লড়বি না। আমি গোমা, আমিও জঙ্গি এলাম কবে আবার। 4টা পিস্তল, ল্যান্ড ক্রুজার গাড়ি, কালা গ্লাস, ভিতরে 3জন বসা, একজন ধীরে ভিতরে নিয়ে গেছে। গাড়ির ভিতরে বসছি, পিস্তল ধরছে। তা আমি কই স্যার এতটি পিস্তল ধরছেন কি লিখে? আমি তো গাড়ির ভিতরে। কয় চুপ। আরেকজনে কয় কি রে, হেঁটে ডরায় না? আরেকজনে কয় হেঁটে ডরায় না। আমি হাসে দিছি, আমি কই পিস্তল, আমি তো মেশিন গান চালাই যুদ্ধে বেটা, তুই পিস্তল ধরছ? আমার তো হাসি আহে। কর্নেল গুলজার কয় হুজুর সত্য সত্য কর নাকি চাপা সারেন? আমি কই না, যুদ্ধ করছি না। কার লগে? রাশিয়ার লগে। টেস্ট করে, সেনাবাহিনী তো অনেক শিক্ষিত হয়। কি অস্ত্র চালাইছেন? আমি কই AK-47 ক্যালাশিনকোভ, আর কি এন্টিয়ার ক্রাফট, আর কি RPG-7 রকেট লঞ্চার, এন্টি ট্যাঙ্ক। হ্যাঁ তো বুঝে সব। হ্যাঁ কয় কি এই পিস্তল নামা। হুজুর আল্লাহ রাসূল মুজাহিদ, সুবহানাল্লাহ। দেখছেন শিক্ষিত মানুষ কিন্তু কত ভালো হয়। হ্যাঁ কয় এই পিস্তল নামা। এখন কয় হুজুর মারছেন নি 2-1 রে? আমি কই মারছি। কয় কি? আমি কই রাশিয়ান সৈন্য যাইতে আসছিল, আমরা 4-5 জনে আল্লাহর নাম লইয়া গ্রর করে দিছি টান। কয় পড়ছে নি? দেখছি কত্তরি ভইরা গেছে। কয় কোন হাতে? আমি কই ডাইন হাতে। ডাইনার টান দিয়া কয়, আমি মনে মনে কই গ্রেপ্তারি থেকে বাঁচলাম। যেই হাতে চুম্মা খাইছে ওই হাতে হ্যান্ডকাপ। কয় হুজুর একদম হাসতেছেন। আমি গেছি, আমি পিসাব, তোমরা হইলো মুরিদ, হাতে চুম্মা খাও। এখন সবাই হাসতেছে। কয় হুজুর আসলে আপনি মুজাহিদ। মুজাহিদরা ডরায় না, এত সেনাবাহিনী না, এরা তো ট্রেনিং করতে করতে ঝাঁঝরা হয়ে গেছে, সব বুঝে তো। আচ্ছা হুজুর আপনারা কষ্ট দিলাম, উপরের থেকে রিপোর্ট ছিল আপনি নাকি জঙ্গি, আপনি নাকি রাজাকার, আপনি পাকিস্তানি, আল কায়দা। আমি সব বুঝলাম, রাজাকার হইলাম কিভাবে, পাকিস্তানি হইলাম কিভাবে। ঠাস করে আইডি কার্ড বের করছি। দেখেন তো আইডি কার্ডে কী লেখা, পাকিস্তানি না বাংলাদেশ? মা লেখা ন্যাশনালিটি বাংলাদেশ। আপনি বলতেছেন আমি পাকিস্তানি, আমাদের আইডি কার্ডে লেখা বাংলাদেশ, পাসপোর্ট বাংলাদেশ। হাসে, আপনার সাথে পারলাম না। আচ্ছা ঠিক আছে চলেন, খিদা লাগছে? হ খিদা লাগছে, এত বেশি সমস্যা নাই। কই কেন? আমি এক যুদ্ধে আমরা 4 দিন 5 রাত বরফ চাপাইয়া খাইছি। উপরে রাশিয়ান কমান্ডো হেলিকপ্টার খালি ঘুরতেছিল, কোনো নাড়াচাড়া দেখে নাই। লাড়াচাড়া করবে, ক্রাশ বুম ফালায়া শেষ করে দিবে। আমরা বরফের উপরে শুয়েছিলাম আর শুধু মুখে বরফ চাপাইয়া খাইছি। নিশ্চিত হয়ে গেছে কেউ নাই, হেলিকপ্টার চলে গেছে। আমরা কই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? কর্নেল গুলজার 4 দিন না খায় রয়েছে, এখানে 4 ঘন্টা, কোনো সমস্যা নেই। কয় হুজুর মাফ করে দিয়েন, আপনার চেহারায় বলে আপনি আল্লাহর রাস্তার মুজাহিদ। নিয়ে গেছে হোটেলে শেরাটন, যায়া দেখি হোটেল, আমি তো হাঁটতে পারি না ডরে, ওরে বাইরে বাইরে হাই ফাই হোটেল। খাবারের অর্ডার দিছে, খাবার আসতেছে, এই বড় বড় ইসা মাছ। আমি মনে মনে করি খাও আজকে পেট বইরা, সরকারি টাকা, সমস্যা কি? খাইছি। এখন থেকে আরো 18 বছর আগের কথা কইতেছি। খাওয়ার পরে 4 জনের বিল আসছে 6300 টাকা।
এই সময় আবার আইন আমাকে লালবাগ দিয়ে গেছে। যাওয়ানোর সময় বলতেছে, কর্নেল গুলজার হুজুর আপনার নামে রিপোর্ট দিব ভালো, জঙ্গি রিপোর্ট দিব না। আল্লাহর কি কুদরত, ওই যে কর্নেল গুলজার আমার নামে রিপোর্ট দিছে, এই গত 16 বছরের সমস্ত আলেম আর মুজাহিদরা জেলখানায়, আব্দুল কুদ্দুস ফারুকী বাইরে। ওই রিপোর্টের সেই সামনে রাখছে তারা, হাই লেভেলের গোয়েন্দা DGIFF এর রিপোর্ট, এই লোকটা জঙ্গি না, সন্ত্রাসী না, শুধু আল্লাহ রাস্তার মুজাহিদ। আমাকে আর কোনো পুলিশ গ্রেফতার করে নাই, আলহামদুলিল্লাহ। কোন তাহলে আমাদের ভয় নাই ইনশাল্লাহ, কোন কি নাই, ভয় নাই। তাহলে সবাই এই মাতৃভূমির জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ, ভয় পাবেন না তো ইনশাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন চান কি চান না? আমাদের রক্ত শরীরে থাকা অবস্থায় আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর দুইটি কথা, হয়তো 15 মিনিট লাগবে, নাইম সাহেব আর 15 মিনিট চলবো, সমস্যা নেই তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গজওয়াতুল হিন্দ, সবাই মুতাওয়াজ্জু, সবাই প্রস্তুত থাকবেন। আমরা আমাদের নবীজিকে দেখি নাই, সাহাবাদেরকে দেখি নাই, বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ দেখি নাই, আমরা তেমন কোনো বরকত নয়, যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। ইনশাআল্লাহ সুসংবাদ আছে, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে একটি মহাযুদ্ধ হবে, সুবহানাল্লাহ। সেই যুদ্ধটা এমন হবে, হিন্দুস্তান এই নামটা থাকবে না, খান খান হয়ে যাবে। নাম কি হবে? পাঞ্জাব। নাম কি হবে? গুজরাট, আসাম, ইউপি, মুম্বাই, মুর্শিদাবাদ, হায়দ্রাবাদ, কলকাতা, কাশ্মীর, ইন্ডিয়ার হিন্দুস্তান নাম থাকবে না, টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই হিন্দুস্তান গজওয়াতুল হিন্দ, নবীজি যখন বলছেন, দুইটি বিশুদ্ধ হাদিস, সনদান ও মতনান, সনদের দিক দিয়েও এবারতের দিক দিয়েও, নেসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, দুইটি হাদিস। নবীজি বলছেন হিন্দুস্তানে মহাযুদ্ধ হবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই যুদ্ধের ফজিলত কি হবে? নবীজি বলছেন, যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করবে জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত ডিক্লার দেওয়া হবে। ধন্য হয়ে যাইবা, ধন্য। আমরা বুড়ো হয়ে গেছি, জানি না হায়াত কতদিন আছে। যুবক, তোমাদের কপালে সেই যুদ্ধটা আছে। জাহান্নাম থেকে ডিক্লার পাইবা, ডাইরেক্ট ডিক্লার দিয়ে দিবে, জাহান্নাম থেকে তুমি মুক্ত। আবার সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আর কি ফজিলত? নবীজি বলেছেন, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে বদরের যুদ্ধের সওয়াব পাবে। আল্লাহু আকবার। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, এত বড় ফজিলতের যুদ্ধের সেই সওয়াব যদি আমরা পাই, ধন্য হয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন, বড় মুহাদ্দিস। উনি বলতেছেন, ইয়া রাফাইন আদরাকতুহা উনফিকু মালি ওয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি যদি সেই যুদ্ধ পাই আমার জান মাল কুরবান করে দিব। আমরাও ইনশাআল্লাহ, যদি 27-28-এর মধ্যে শোনা যাইতেছে সেই যুদ্ধের ডাক আসতে পারে, এই সামনে 27-28 কাশ্মীর, ভারতের 17 জন বড় বড় আল্লাহর ওলিরা স্বপ্নে দেখতেছে সেই গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। যদি ডাক আসে, যদি জানমাল কুরবান করো, ও যুবক ভাইয়েরা এখন থেকে প্রস্তুতি নাও। কবিরা গুনাহ করব না, ইফতিজিং করব না, অবৈধ প্রেম প্রেমিকা সম্পর্ক রাখবো না, নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, বিশেষভাবে সুদের ব্যবসা, সুদ 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 সুদ, হায় হায় ঘুষের লেনদেন করব না, কল্লা কাটা যাবে, পেটে পাথর বাঁধবো, সুদের টাকা ইচ্ছাকৃত খাবো না, খাবো না ইনশাআল্লাহ। গো আত্মাটাকে শুদ্ধি করো, চেহারাটাকে সুন্দর করো, ইমানি শক্তি অর্জন করো ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ যখন যুদ্ধে ঝাঁপায়া পড়বা, রব্বিজুল জালালের কসম, বদরে জিব্রাইল ফেরেশতা আসছে, হুনাইনে ফেরেশতা আসছে, আমি নিজে জিব্রাইল ফেরেশতাকে দেখেছি ডাইরেক্ট যুদ্ধে।
জিব্রাইল ফেরেশতা, 2.5 হাত চড়া সিনা, 7.5 ফুট লম্বা, 21 ফুট লম্বা পাগড়ি, বিশাল বাবরি চুল, ঘন ধারী, সাদা চেহারা, হাতে লাঠি। রাত্রে 20 জন মুজাহিদিন আক্রমণ করছে সামনে। বাচ্চা বসো, এর বসাই দেন। 20 জন মুজাহিদিন সামনে গেছে। সামনে 500 ফ্রান্সের আর রাশিয়ান সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে আসছে। এই 20 জন গেছে যুদ্ধ করতে 500 জনের সাথে। চিন্তা করেন, ওই 20 জনের মধ্যে পাকিস্তানের বিখ্যাত বক্তা মাওলানা মাসউদ আজহার নাম শুনছেন, সেও ছিল। সে ডাইরেক্ট বলতেছে আমাদেরকে, কুদ্দুস ভাই, আমরা সামনে যাই দেখি 500 জন ট্যাঙ্ক নিয়ে আসছে, সাজওয়া যান, এন্টি এয়ারক্রাফট, মেশিন গান। আমরা দেখছি, আমরা ফায়ার করব। ফায়ার করার আগেই তারা একটা শুট মারছে, গ্রর। আমাদের 18 জন শহীদ হয়ে গেছে, 2 জন বাকি আছে। এই 2 জন পিছনে গেছে, যাই আরো কয়েকজনকে আনার জন্য গেছে লাশ উঠানোর জন্য। লাশ উঠাইতে আইসা দেখে 3 জন 2.5 হাত চড়া সিনা, 7.5 ফুট লম্বা, পাগড়িওয়ালা, মেশিন গান হাতে নিয়ে ওই 500 জনকে ডাইরেক্ট ফায়ার করতেছে। মাওলানা মাসুদ আজহার কয়, কি রে, আমাদের তো 18 জন শহীদ হয়ে গেল, আর আমরা 2 জন, এই 3 জনকে আমির সাহেব একটু আসেন, দূর দিয়ে আসেন। 3 জন বড় বড় মানুষ, এত বড় মানুষ দুনিয়াতে নাই। আমির সাহেব কয়, মানুষ না বোকা, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। আল্লাহর নুসরাত, অনেক জায়গায় আল্লাহর নুসরত এসেছে, বিশেষভাবে বদরে, হুনাইনে জিব্রাইল ফেরেশতা মুরদিফিন, মুনজিলিন, মুসাফফিবিন 1000, 3000, 5000 ফেরেশতা নিয়ে অবতরণ করেছে। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যখন ঝাঁপ দিবা, ওই ফেরেশতা আসবে কি আসবে না? এখন আছে কি নাই? ইনশাআল্লাহ আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। সেই গজওয়াতুল হিন্দে ডাক আসলে যাবো তো ইনশাআল্লাহ। শেষ যুবক ভাই, তোমাদের এই যৌবনটাকে আল্লাহর জন্য বিলীন করে দাও, শহীদ হয়ে যাইবা মাতৃভূমির জন্য। 1650 জন। আবু সাইদ, তোমাকে স্যালুট। অনার্স মাস্টার্সের ছাত্র, বুয়েটের ছাত্রগুলো পাখির মতন গুলি খায়া মাতৃভূমির জন্য শহীদ হয়ে গেছে। ঢাকার সকল আলেম ওলামা একমত, এই স্কুল ভার্সিটির ছাত্রগুলো হাকিকি আসল শহীদ হয়েছে। তারা কোনো দলের ছিল না, গণতন্ত্রের জন্য তারা শহীদ হয় নাই। জালিমকে সরাইতে গিয়ে ভারতের হিন্দু পুলিশের হাতে গুলি খায়া ডাইরেক্ট মারা গেছে। শহীদ, শহীদ, শহীদ। স্যালুট সকল বৈষম্য ছাত্র আবু সাইদের নেতৃত্বে সকল শহীদদেরকে স্যালুট। শাপলা চত্বরের শহীদদেরকে স্যালুট, সবাইকে স্যালুট। ইনশাআল্লাহ আমাদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। রূহটা ডাইরেক্ট উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে। ডাক্তার মোস্তাক সাহেব আসবে, লড়বেন না কো, শুধু উনি আসতেছে। এখন কি আসবে? মোস্তাক সাহেব, হ্যাঁ, চেহারাটা দেখবেন, শুধু চেহারাটা দেখবেন কি সুন্দর আসতেছে। আমাদের রূহটা যখন, আমাদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে গুনাহ সব মাফ হয়ে যাবে। রূহটা কিতাবে লিখছে, হ্যাঁ, আমিনা আমিনা আমিনা, আমার আরেক সময় আল্লাহ রবি না, ওনাকে দিয়ে ভালো হবে। রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে। যুবক ভাইরা দেখো দেখো, পাখিটা উড়াল দিয়ে, কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরত নাই, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাতুরা হাতুরা হাতুরা। আল্লাহ আল্লাহ আমাদেরকে সাধারণ মৌত দিও না আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি পাও ধরে দিয়েছে আমাকে, আমি কতগুলো যুদ্ধে গেলাম, আমাকে সাধারণ মৌত দিও না। আগুনে পানিতে ক্যান্সারে, হাই প্রেশার, লো প্রেশারে আমাকে সাধারণ মৌত দিও না আল্লাহ। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইসলামের জন্য দিল্লিতে কালিমার পতাকা উঁচু করতে, গজওয়াতুল হিন্দে অথবা মাতৃভূমির জন্য যুদ্ধ করতে করতে টুকরা টুকরা দিয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাব। হাত নামান। फना फिल्लाह के तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता
उसे जीना नहीं आता। शेर के एक दिन की जिंदगी गीदड़ के 100 साला जिंदगी से बेहतर है। শিয়াল কুকুরের মতন 100 বছর বাঁচবেন, কোনো লাভ নাই। সিংহের মতন পবিত্র আত্মা নিয়ে ইসলামের জন্য, মাতৃভূমির জন্য ঝাঁপায়া পড়বেন। এক মুহূর্ত 100 বছর শিয়ালের জীবনের চেয়ে এক মুহূর্ত সিংহের জীবনটা হবে উত্তম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।